صل على محمد وآل محمد। আসসালামু আলাইকুম। পর্ব 13। হারিয়ে যাওয়া ইবাদতগুলো পুনরুজ্জীবিত করুন। আল্লাহর সাথে যে ব্যবসা করতে চায় তার সবসময় ফিকির থাকবে কি করে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। বান্দার ইবাদত নিজেই আল্লাহর সাথে এক রকমের ব্যবসায়িক লেনদেন। কোরআনে এই রকমটাই বলা হয়েছে। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব অধ্যয়ন করে, সালাত কায়েম করে, আল্লাহ যে রিজিক দিয়েছেন তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন ব্যবসার আশা করতে পারে যা কখনো ধ্বংস হবে না। সূরা ফাতির আয়াত 29। কোরআন তিলাওয়াত করা, সালাত পড়া, প্রকাশ্যে গোপনে দান করা, এসব কিছু ইবাদতের অন্তর্ভুক্ত। তাহলে উপরের আয়াতে যে বলা হয়েছে তারা এমন ব্যবসার আশা করতে পারে যা কখনো ধ্বংস হবে না, এর মানে কি? আল্লাহ একে এমন ব্যবসায়িক মুনাফা হিসেবে আখ্যায়িত করেছেন যা কখনো ধ্বংস হবে না, যা কখনো পুড়িয়ে যাবে না। এতে কোনো লস নেই, বরং দুদিকেই লাভ। এটা বেশ সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে বেশিরভাগ লোক কোনো এক ধরনের ইবাদতে আটকে যায় আর এর বাইরে অন্য কোনো ইবাদত করে না। ফলে সময়ের সাথে সাথে অনেক ইবাদত একসময় অপরিচিত ও অবহেলিত হয়ে পড়ে। এমন অপরিচিত হয়ে পড়া ইবাদতের তালিকা বেশ লম্বা। তবে এর মধ্যে 3টি অতি গুরুত্বপূর্ণ ইবাদত হলো: ফজরের আগে ইস্তিগফার। প্রথমটি হলো ফজরের আজানের আগে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ইস্তিগফার করা। এটি তাহাজ্জুদ ও তারাবি থেকে ভিন্ন ধরনের ইবাদত। আর এই ইবাদত তো এটাই যে বান্দা বিভিন্নভাবে ভিন্ন ভিন্ন উপায়ে আল্লাহর সন্তুষ্টির অনুসন্ধান করবে। আল্লাহ বলেন, আর আল্লাহ তার বান্দাদের প্রতি সুদৃষ্টি রাখেন যারা বলে, হে আমাদের পালনকর্তা, আমরা ঈমান এনেছি, কাজেই আমাদের গুনাহ ক্ষমা করে দাও আর আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। তারা ধৈর্য ধারণকারী, সত্যবাদী, নির্দেশ সম্পাদনকারী, সৎপথে ব্যয়কারী, শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী। সূরা আলী ইমরান আয়াত 15-17। আয়াতের শেষে আল্লাহ বলেন, এবং যারা রাতের শেষ ভাগে ইস্তিগফার করে। সাহার হলো রাতের শেষ অংশ, ঠিক ফজরের আগের সময়। এজন্য সহুরকে সুহুর বলা হয়, কারণ তা রাতের শেষে করা হয়। কিয়ামুল লাইল, কোরআন তেলাওয়াত এবং জিকির আজকারের পর আপনি হয়তো এখন পরিবারের সাথে সেহরি করার জন্য প্রস্তুত। এর মধ্যে এসব থেকেই একটু সরে গিয়ে ফজরের ঠিক আগে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। এর ফজিলত এত বেশি যে আপনার উপরে এই আয়াত প্রযোজ্য হবে এবং যারা রাতে শেষ ভাগে ইস্তিগফার করে। রামাদান হলো আরও কিছু নতুন ইবাদত শুরু করা ও নিজের উন্নতি ঘটানোর এক ইমানি থেরাপি। ধীরে ধীরে এটা শুরু করুন। ফজরের 3 বা 5 মিনিট আগে ইস্তিগফারের জন্য বসে পড়ুন। আবার এই কথা শুনে অতি উৎসাহী হয়ে ঘন্টার পর ঘন্টা ধরে এই কাজ করতে যাবেন না, কারণ এটা শয়তানের একটা চাল হতে পারে। কেউ হয়তো একটা ইবাদতের ফজিলত শুনে উত্তেজিত হয়ে পড়ল, শয়তান তখন তাকে এই কাজে দীর্ঘক্ষণ লাগিয়ে রেখে ইবাদতের প্রতি তার সব শক্তি আর আগ্রহ শেষ করে ফেলে। ফলে সে এক রাত ইবাদত করার পরেই সেই ইবাদত ছেড়ে দেয়। ইবাদত করা হলো নতুন গাড়ি কেনার মতো। দোকানদার আপনাকে বলে দেবে আস্তে আস্তে ইঞ্জিনের জড়তা কাটাতে হবে। শুরুতে 70 মাইল বেগে চালাতে শুরু করলে হবে না, আস্তে আস্তে শুরু করতে হবে। একদিনে অনেক ইবাদত করে পরদিন তা ছেড়ে দেওয়ার চাইতে নিয়মিত অল্প অল্প ইবাদত করাই উত্তম। সেহরির সময় অনেকেই হয়তো খাবার টেবিলে বসে অর্থহীন কথাবার্তা বলছে, এমন আলোচনা করছে যাতে বরং পাপের ভাগীদার হতে পারে। আপনি এসব আলোচনা থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে ইস্তিগফারে ব্যস্ত হয়ে যান। 70 থেকে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ুন, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, অথবা অন্য যে কোনোভাবে ইস্তিগফার করুন। আর এটাই হবে আপনার জীবনে এক নতুন ইবাদতের সূচনা। যে কোনো সময় ইস্তিগফার করা যায়, কিন্তু এই সময়টার ব্যাপারে আল্লাহ কোরআনে বিশেষভাবে উৎসাহিত করেছেন। এটা করে আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারেন যাদের প্রশংসা আল্লাহ কোরআনে করেছেন। ইনশাআল্লাহ এই আমলটির মাধ্যমে আপনি আল্লাহর ক্ষমা পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। সূরা নূহ আয়াত 10। যারা ক্ষমা চায় আল্লাহ তাদের ক্ষমা করবেন। আপনার যদি আর্থিক সমস্যা থাকে
যদি নিঃসন্তান দম্পতি হয়ে থাকেন, ইস্তিগফার হলো এই সব কিছুর ওষুধ। কুরআনের স্পষ্ট আয়াত দ্বারা তা প্রমাণিত। আর এই ইস্তিগফারের উত্তম সময় হলো ফজরের আগে। আল্লাহ বলেন, আর বলেছি তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন, আর তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন, এবং তোমাদের জন্য বাগ বাগিচা দেবেন আর দেবেন নদী নালা। সূরা নূহ আয়াত 10-11। আপনি ক্ষমা চান, সমাজে একটি ভালো পজিশনে যেতে চান, বা চাকরিতে পদোন্নতি চান, ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছেন, আল্লাহর কসম ইস্তিগফার করুন আর ফলাফল দেখুন। আল্লাহ বলেন, আরে হে আমার কম, তোমরা তোমাদের পাপের জন্য তোমাদের রবের নিকট ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তারই প্রতি নিবিষ্ট হও। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদেরকে আরও শক্তি প্রদান করে তোমাদের শক্তিকে বর্ধিত করে দেবেন। সূরা হুদ আয়াত 52। আল্লাহ বলেছেন, আরও শক্তি প্রদান করে শক্তিকে আরও বৃদ্ধি করে দিবেন। এটা হতে পারে এমনকি চাকুরি, পদোন্নতি বা ইউনিভার্সিটির অ্যাডমিশনও। জীবনকে উপভোগ করতে চান? তাহলে দেখুন আল্লাহ কি বলেছেন, আর তোমরা নিজেদের পালনকর্তার সমীপে ক্ষমা প্রার্থনা করো, অনন্তর তারই প্রতি মনোনিবেশ করো, তাহলে তিনি তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত উৎকৃষ্ট জীবন ও পূরণ দান করবেন। সূরা হুদ আয়াত 3-এর প্রথমাংশ। ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলেন, এটি হলো দুনিয়ার জীবনে। আয়াতের পরের অংশে আল্লাহ বলেছেন, এবং অধিক আমলকারীকে বেশি করে দিবেন। সূরা হুদ আয়াত 3-এর বাকি অংশ। এটি হলো আখিরাতের জীবন, আর এভাবে ইস্তিগফারের মাধ্যমে আপনি উভয় জীবনেই সফলতা অর্জন করতে পারবেন। আপনি গুনাহ থেকে বাঁচতে চান, গুনাহের শাস্তি থেকে দুনিয়া এবং আখিরাতে নিরাপদ থাকতে চান? আল্লাহ বলেন, তাছাড়া তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে, আল্লাহ কখনও তাদের উপর আযাব দেবেন না। সূরা আনফাল আয়াত 33। ইস্তিগফারের মাধ্যমে আপনার উপর আল্লাহর রহমত নেমে আসে। আল্লাহ বলেন, কেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছো না যেন তোমাদেরকে রহমত করা হয়? সূরা নামল আয়াত 46। আল্লাহর রহমত আপনার সাথে থাকলে আপনার আর কী বা প্রয়োজন? এখন বলুন, এত এত পুরস্কারের জন্য এইটুকু কষ্ট কি করা যায় না? রমাদানের এই বরকতময় দিনেই তা শুরু করুন এবং ফজরের আগে ইস্তিগফারকে অভ্যাস পরিণত করার দৃঢ় সংকল্প নিন। ফজরের একটু আগে ঘুম থেকে উঠে ইস্তিগফার করুন, জিহ্বা দিয়ে শুরু করুন, আর খেয়াল রাখবেন হৃদয় যেন জিহ্বার সাথে তাল মিলিয়ে চলে লেগে থাকে। আল্লাহর কসম আপনি পরিবর্তন টের পাবেন। এতে সন্দেহ করার মানে আপনি কোরআন নিয়ে সন্দেহ করছেন। কিন্তু আল্লাহ কেন বোর্ডের ঠিক আগের সময়টাকেই বিশেষ গুরুত্ব দিলেন? আমরা জানি ইস্তিগফার যে কোনো সময় করা যায়, কিন্তু এই সময়ের বিশেষ গুরুত্ব কেন? কারণ এটি হলো দিনের শুরু। আপনার দরকার পরিচ্ছন্ন একটি শুরু, যাতে আল্লাহ আপনার দিনকে বারাকা দিয়ে ভরে দেন, এ থেকে বঞ্চিত না করেন। দিন শুরু করার মুহূর্তেই আপনি ক্ষমা পাওয়ার মাধ্যমে পরিচ্ছন্ন আমলনামা নিয়ে শুরু করেছেন, পরে আল্লাহ আপনার সারাদিনে বারাকা দেবেন। আপনি দুনিয়াবি কাজের দিকে যাচ্ছেন, আল্লাহ চান আপনি যেন আপনার জীবনের আসল উদ্দেশ্য মাথায় রাখেন। তাই দিনের শুরুতে ইস্তিগফার করুন, কারণ রাতের শেষ তৃতীয়াংশে এই পুরোটা সময়ই বরকতময়। তাফাক্কুর। দ্বিতীয় যে ইবাদতটি আমরা প্রায় বলতে বসেছি তা হলো তাফাক্কুর, গভীর চিন্তা ভাবনা। আল্লাহর নামসমূহ, সত্তা, গুণাবলী, ক্ষমতা নিয়ে চিন্তা ভাবনা করা। আল্লাহর নিদর্শনসমূহ, আকাশ, জমিন, পাহাড়, দিন রাত, বাতাস, কোরআনের আয়াত নিয়ে ভাবনা চিন্তা করা। আল্লাহর সৃষ্টি ও সৃষ্টি ক্ষমতা নিয়ে চিন্তা করা। হ্যাঁ, চিন্তা করা। হয়তো মনে হতে পারে এসব তো সুফিদের কাজ কারবার, কিন্তু ব্যাপারটা মোটেই এমন কিছু না, কারণ এই ইবাদতের কথা কোরআনেই আছে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আসমান ও জমিন সৃষ্টিতে, রাত্রি ও দিনের আবর্তনে জ্ঞানীদের জন্য আছে নিদর্শন। সূরা আল ইমরান আয়াত 190। আল্লাহ পরের আয়াতে বলেছেন, যারা দাঁড়িয়ে বসে ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে, চিন্তা গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টির বিষয়ে। আল্লাহ বলেছেন, ইয়াতাফাক্কারুন। এই তাফাক্কুর মানে কি? তা হলো চিন্তা করা। তারা আসমান ও জমিনের সৃষ্টি নিয়ে গভীর চিন্তা ভাবনা করে। তারা যখন এ নিয়ে ভাবনা চিন্তা করে, এই চিন্তা তাদের কোথায় নিয়ে যায়? আল্লাহ আয়াতের পরের অংশে বলে,
হে আমাদের রব, আপনি এসব বৃথা সৃষ্টি করেননি, আপনি পবিত্রতম, অতএব আমাদেরকে জাহান্নাম হতে রক্ষা করুন। সূরা আলে ইমরান আয়াত 191। তারা যখন চিন্তা ভাবনা করে তখন তাওহীদ নিয়ে সঠিক উপসংহারে আসে। এটি তাদের মনে তাওহীদ প্রতিষ্ঠা করে। কুরআনের এরকম শত শত আয়াত আছে যা চিন্তা ভাবনা করতে উৎসাহিত করে। আল্লাহ বলেছেন, আর তিনি জমিনকে বিস্তৃত করেছেন এবং তাদের সুদৃঢ় পর্বতমালা ও নদ নদী স্থাপন করেছেন, আর প্রত্যেক প্রকারের ফল তিনি জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। তিনি রাত দ্বারা দিনকে ডেকে দেন। নিশ্চয় যে কম চিন্তাভাবনা করে তাদের জন্য এতে নিদর্শনাবলী রয়েছে। সূরা রদ আয়াত 3। পরের আয়াতেই আল্লাহ আরও বলেছেন, আর জমিনে আছে পরস্পর পাশাপাশি ভূখণ্ড, আঙ্গুর বাগান, শস্যক্ষেত, খেজুর গাছ, যেগুলোর মধ্যে কিছু একই মূল থেকে উদ্গত আর কিছু ভিন্ন ভিন্ন মূল থেকে উদ্গত, যেগুলো একই পানি দ্বারা সেচ করা হয়, আর আমি খাওয়ার ক্ষেত্রে একটিকে অপরটির তুলনায় উৎকৃষ্ট করে দেই। এতে নিদর্শন রয়েছে তাদের জন্য যারা চিন্তা ভাবনা করে। সূরা রাদ আয়াত 4। শরীরের সাথে আত্মা যেভাবে চলে, এই ইবাদতও আপনার অন্যান্য ইবাদতের সাথে সবসময় পাশাপাশি চলবে। তাফাক্কুর দিনের মধ্যে নতুন কিছু নয়, বরং এটা হারিয়ে যাওয়া এক ইবাদত। তাফাক্কুরের মাধ্যমে আমাদের বদ্ধ অন্তর উন্মুক্ত হয়। পাপের যে কালিমা দিয়ে অন্তর টেকে গিয়েছিল, তাফাক্কুরের মাধ্যমে তা ধুয়ে মুছে কলব উজ্জ্বল হয়ে যায়। এই ইবাদত কোরআনের অর্থ অনুধাবন করার জন্য অন্তরকে উন্মুক্ত করে দেয় আর ঈমান বৃদ্ধি করে। এই ইবাদত আপনার মাঝে আল্লাহর প্রতি ভরসা, ভয়, ভালোবাসা, আশা, নির্ভরতা ও ক্ষমা প্রার্থনা বৃদ্ধি করবে। আপনার কঠিন অন্ধকরণকে নরম করবে। যখন আপনি আল্লাহর ক্ষমতা নিয়ে ক্রমাগত চিন্তা করবেন, তা আপনাকে বিনয়ী করবে। যখন আপনি আল্লাহর দয়া, ক্ষমা, পরায়ণতা নিয়ে ভাববেন, তা আপনাকে আরও বেশি বেশি ভালো কাজ করতে উদ্যুক্ত করবে। সাবান যেভাবে ময়লা পরিষ্কার করে, তাফাক্কুর আপনার কলবের ময়লা দূর করে। আপনি যা কিছু দেখেন তার সব কিছু নিয়ে গভীর চিন্তা করার অভ্যাস গড়ে তুলুন। আবু সুলাইমান আদ-দারানি রাহিমাহুল্লাহ বলেন, আমি যখনই ঘর থেকে বেরিয়ে কিছু দেখেছি, তখনই তাতে আল্লাহর দয়া ক্ষমতা নিয়ে চিন্তা ভাবনা করেছি। যা কিছুই তিনি দেখতেন তাতে আল্লাহর দয়া বা তার উপর আল্লাহর ক্ষমতা নিয়ে ভাবতেন। যখন ওই আকাশের দিকে তাকাবেন, ভাববেন স্তম্ভ ছাড়া এই আকাশকে কে ধরে রেখেছেন। আকাশের দিকে দেখুন, তারপর আপনার ঘরের দেয়ালের দিকে দেখুন। প্রতি মাসে কিছু না কিছু মেরামত করতে মিস্ত্রি টাকা লাগে, অথচ আকাশের মতো এত বড় সৃষ্টিকে আল্লাহ বছরের পর বছর অটুট রেখেছেন। ঘর বা মসজিদ থেকে বের হওয়ার পর যখন ওই আকাশের দিকে তাকাবেন, চিন্তা করবেন যে আল্লাহ এই আকাশকে বানালেন, তিনি আপনার এইমাত্র করা দোয়াকে কবুল করতে সক্ষম। এটি আপনার হৃদয়কে আশা ভরসা দিয়ে ভরিয়ে তুলবে। একটু সময় নিয়ে আখিরাতের দৃশ্য কল্পনা করুন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ একবার সাহাল ইবনু আলী রাহিমাহুল্লাহ এর কাছে যান। তিনি সাহাল ইবনু আলীকে ভাবনায় মগ্ন দেখতে পান। আজ আপনি কাউকে ভাবনা মগ্ন দেখলে তাকে স্তম্ভিত পিড়ে বেঁধে পড়বেন। আর আব্দুল্লাহ ইবনে মুবারক সাহালকে জিজ্ঞেস করলেন, তার ভাবনা তাকে কোথায় নিয়ে গেল? সাহাল বললেন, আমি ফুলসিরাতের উপর ছিলাম। সাহাল ভাবছিলেন জাহান্নামের উপরে স্তম্ভিত ফুলসিরাত তিনি কি করে পার হবেন তা নিয়ে। মুসনাদ আহমদ ও তিরমিজি এক হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আখিরাতে আমি কোথায় আপনার সাথে দেখা করব যাতে আপনার শাফায়াত পেতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমাকে ফুলসিরাতের দ্বারে দেখবে। তিনি বললেন, যদি সেখানে না পাই? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তাহলে মিজানের কাছে। তিনি বললেন, যদি সেখানেও না পাই? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে হাওজে কাউসারের দ্বারে। আপনার কি মনে হয় আখিরাতের ব্যাপারে দীর্ঘ সময় যাবৎ গভীর চিন্তা ভাবনা না করলে এমন প্রশ্ন কেউ করতে পারে? আপনার উপর আল্লাহর অনুগ্রহ সমূহ নিয়ে চিন্তা করুন। জান্নাতে আপনার প্রাসাদ আর আশেপাশের প্রতিবেশী কেমন হবে তা নিয়ে ভাবুন। জান্নাতে আপনার বাড়ির সামনে আর পেছনে বাগান কেমন হবে, আপনার প্রাসাদের ছাদ কত বড় হবে। ভাবনাহীন এক জীবনে আপনার পরিবারের সাথে পুনর্মিলিত হওয়ার পর আপনার অনুভূতি কেমন হবে তা নিয়ে ভাবুন। দুনিয়া নামক এই জেলখানায় দুশ্চিন্তা জেড়ে ফেলতে এসব ভাবনা কাজে দেবে। এটি আপনার মনে প্রশান্তি এনে দেবে।
আল্লাহর দিদার লাভের ব্যাপারে ভাবুন। এটি আপনার মাঝে তার প্রতি ভালোবাসা বাড়িয়ে দেবে, তাকওয়া বৃদ্ধি করবে। এটি শয়তানের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করবে। কারণ আপনি আল্লাহর সাথে দেখা করতে চান, জাহান্নাম নিয়ে ভাবুন। সেখানকার অধিবাসীরা দুর্দশা নিয়ে, তাদের শাস্তি নিয়ে ভাবুন। এটি আপনার অন্তরকে নরম করবে, অতীত পাপের জন্য অনুশোচনা তৈরি করবে, তাওবা করতে উৎসাহ যোগাবে, ঈমান ও তাকওয়ার সাথে নতুন জীবন গড়ার প্রত্যয় জাগাবে। এই ইবাদত আপনার মাঝে আল্লাহর প্রতি ইয়াকিন, নিশ্চয়তা বৃদ্ধি করবে। আধুনিক সভ্যতা থেকে বিচ্যুত আর অশিক্ষিত এক বেদুইন যখন তাফাক্কুর করছিল, তখন তাকে গভীর চিন্তাভাবনা এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছিল যার ব্যাপারে আজকের আধুনিক শিক্ষিত লোকদের কোনো ধারণাই হবে না। উটির বিষটা দেখে বোঝা যায় এখানে উঠছিল, পায়ের ছাপ দেখে বোঝা যায় এখান থেকে কেউ হেঁটে গিয়েছে। তারা বড় বিশাল আকাশ আর উত্তাল সমুদ্র দেখে বোঝা যায় সর্বজ্ঞ সর্বশক্তিমান আল্লাহর অস্তিত্ব আছে। এই তাফাক্কুরের ফলেই ওই বেদুইন আল্লাহর অস্তিত্ব অনুধাবন করেছিল। তাবাত্তুল, তৃতীয় সর্বশেষ অবহেলিত বিষয় হলো দুনিয়াবি সব বিষয় থেকে নিজেকে পৃথক করে আল্লাহর দিকে যাওয়া। এই ইবাদতের ব্যাপারে কোরআনে বলা হয়েছে, আল্লাহ বলেছেন, আর তুমি তোমার রবের নাম স্মরণ করো এবং একাগ্র চিত্তে তার প্রতি নিমগ্ন হও। সূরা মুজাম্মিল আয়াত ৮। নিজেকে আল্লাহর জন্য পুরোপুরি সমর্পণ করে দেওয়া। মারিয়াম আলাইসাল্লামের একটি ডাকনাম ছিল আল বাতুল। এই নামটি এসেছে তাবাত্তুল থেকে। তিনি নিজেকে দুনিয়া থেকে পৃথক করে রেখেছিলেন যাতে তিনি আল্লাহর ইবাদত করতে পারেন। এই হলো তাবাত্তুল। এর অর্থ আবার এই না যে আপনি কোনো গুহার ভিতরে গিয়ে সব কাজ ছেড়ে ছুটে বসে থাকবেন। 3 রকমের তাবাত্তুল আছে। একটি হলো খ্রিস্টান ধর্মযাজকরা যা করে, তারা দুনিয়াবি প্রয়োজনীয় সব কাজ পেলে বিয়ে না করে দূরে কোনো গির্জায় অবস্থান করে। এটা ইসলাম নয়। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, তিনি জানেন কোনটা তার জন্য উপযোগী, আর বিয়ে হলো ইসলামের অংশ। খ্রিস্টান ধর্মযাজকরা যেভাবে গির্জায় নিজেদের আবদ্ধ করে রাখে, তাতে করে এক অনিষ্ট ইবাদতকারী না, বরং শিশুকামী তৈরি হয়। তারা বিষয়টা এখন বুঝতে পারছে, যা ইসলাম আমাদের 1400 বছর আগে শিখিয়ে দিয়েছে। তারা এখন তাদের পদ্ধতি পাল্টাতে চাচ্ছে, অথচ ইসলাম আমাদের আগেই তা বলে দিয়েছে। কারণ আমাদের জীবন বিধান আসে সৃষ্টিকর্তা আল্লাহর কাছ থেকে, যিনি আমাদের চাহিদা ও প্রয়োজন বোঝেন। দ্বিতীয় প্রকারের তাবাত্তুল হলো দিনের একটা নির্দিষ্ট অংশ পৃথক করে নেওয়া বা রাতের এক তৃতীয়াংশ নির্দিষ্ট করে নিয়ে আল্লাহর কাছে একান্তে ইবাদত করা। দুনিয়াকে পেছনে পেলে আল্লাহর জন্য সময় ব্যয় করুন। 5 মিনিট, 20 মিনিট, যাই হোক না কেন। ইবাদত, সালাত, জিকির, দোয়া, কোরআন তেলাওয়াত, ইবাদতের মাধ্যমে আল্লাহর জন্য নিজেকে সমর্পণ করে দেওয়া হলো তাবাত্তুল। আর দিন ও রাতের মধ্যে তাবাত্তুলের উপযুক্ত সময় হলো রাতের শেষ 1/3। তৃতীয় প্রকারের তাবাত্তুল হলো মনকে আল্লাহর প্রতি পরিপূর্ণরূপে সমর্পণ করে দেওয়া, যে নিয়ামত উম্মার খুব কম মানুষই পেয়ে থাকে। শারীরিকভাবে তারা আপনাদের মাঝে উপস্থিত আছে, কিন্তু তার মন ঘোরাফেরা করছে আসমানি বিষয়াদি ভাবনায়। এমন মানুষরা আপনার সাথে কথা বলার সময় আপনার মনে হবে তাদের পূর্ণ মনোযোগ তার কথার দিকে, কিন্তু আসলে মনে মনে সে ভাবছে যে কথাগুলো আমি বলছি তা কি হালাল না হারাম, এটা কি আল্লাহকে সন্তুষ্ট করবে নাকি অসন্তুষ্ট করবে। বাহ্যিকভাবে তাদের দেখে কোনো পার্থিব কষ্টের কারণে দুঃখী মনে হতে পারে, কিন্তু অন্তরে তারা আল্লাহর নির্ধারিত তাকদীর গ্রহণ করে নিয়ে খুশি ও সন্তুষ্ট। মোট কথা তিনি হলেন এমন ব্যক্তি যিনি শারীরিকভাবে আপনার সাথে আছেন, কিন্তু আত্মিকভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য গভীর চিন্তায় বিভোর। তিনি একই সাথে উপস্থিত ও অনুপস্থিত। এটি ইহসানের স্তরসমূহের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ যেন আমাদেরকেও এই স্তরে উন্নীত হওয়ার তৌফিক দেন।